কমান্ড কি হবে বলে একটু আমাকে ইনপুট নাম দিতে সিই তারপর হচ্ছে ম্যাম এটা কি আই এইটুকু তোমরা সবাই বুঝতে না জাস্ট অ্যারের সাইজটা প্রথমে আমরা ইনপুট দিলাম দেন হচ্ছে অ্যারের এলিমেন্টগুলোকে ইনপুট হিসেবে দিলাম এইটুকু আমাদের কাজ শেষ ইনপুট নেওয়া শেষ এখন হচ্ছে আমরা কোন এলিমেন্টটাকে সার্চ করতে চাচ্ছি সেটা হচ্ছে জানতে চাই যে enter the element one search okay এখন আমরা কোন এলিমেন্টটাকে ইনপুট নিতেছি সেটাকে ইনপুট নিয়ে নেব আইটেমের যেটাকে আমি সার্চ করতে চাচ্ছি শেষ ইনপুট নেওয়া শেষ এখন কি করব আমরা সার্চ করার জন্য অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা সার্চ করে যাব তাই না সেক্ষেত্রে আমাদেরকে আবার একটা লুপ ইউজ করতে হবে তাই না লুপ ইউজ করতে হবে না সেম লুপটাই আমি এখান থেকে কপি করে নিয়ে আসি সো আমরা বলেছিলাম আইটেম কিনা অ্যারে ফার্স্ট এলিমেন্ট রয়েছে সেটা ইকুয়াল আইটেম কিনা যদি আইটেম হয় তাহলে সে কি করবে প্রিন্ট করে দেবে যে the element is found আর এখানে যদি এলিমেন্ট পেয়ে যায় তাহলে সে কি করবে বলেন তো এই লুপ থেকে সে কি করবে বের হয়ে যাবে বের হতে গেলে কি স্টেটমেন্ট আমাদের দিতে হবে কোডিং পার্ট কি ডান রান করে দেব যদি ও না পায় তাহলে যে এখান থেকে এলস এখানে জাস্ট প্রিন্ট করে দিন এলস লাগবে না জাস্ট প্রিন্ট করে দিন দাঁড়া দেখাচ্ছি যদি পায় তাহলে তো সে ব্রেক করতেছে ঠিক আছে ব্রেক করে এটা প্রিন্ট করতেছে আর যদি না পায় তাহলে হচ্ছে জাস্ট এই লুপের বাইরে আপনি প্রিন্ট করে দিবেন যে এলিমেন্টটা পাওয়া যায় ঠিক আছে যে লুপ থেকে বেরিয়ে সে প্রিন্ট করে যে পাওয়া যায় সাইকেল দেয় তাই আমি 5 দিলাম 1 4 7 8 9 मैं एखाने तो जेकोनोटा पेले मेमोरी ওটা প্রিন্ট করব সাইজ নিতেছে না এবার নিচে তাহলে আবার প্রবলেম হচ্ছে দেখেন এই জানার প্রথমে কি অ্যারের সাইজটা নিলাম দেন অ্যারের মধ্যে যতগুলো এলিমেন্ট সেগুলো দিলাম দেন হচ্ছে যে এলিমেন্টটা সার্চ করতে চাচ্ছি সেটা দিচ্ছি বলতেছি যে এলিমেন্ট ইজ ফাউন্ড ইন দ্য অ্যারে আর যদি এটা না পায় তাহলে কি বলবে যে পায়নি তাই তার জন্য আমরা কি করতে পারি আপনারা একটু বলেন তো কি স্টেটমেন্ট থাকতে পারে এখানে এলস দিয়ে করবো হবে
এলস ব্লকে ঢুকলে প্রতিবারই সে কি করতেছে, এই যে এলিমেন্ট ইজ নট ফাউন্ড ইন দ্যাট বারবার প্রিন্ট করতেছে। এখানে ব্রেক দিয়ে আমরা কাজটা করতে পারি। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা হচ্ছে বুলিয়ান ফাংশন বা এমনি কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতে পারি, লাইক ইজ অ্যারে আমরা ডিক্লেয়ার করে দিলাম, ইজ অ্যারে ইজ ইকুয়াল টু 0 ডিক্লেয়ার। যদি এখানে আইটেমটা পায় তাহলে সে কি করে দেবে, ইজ অ্যারেটাকে 1 করে দেবে, ইজ অ্যারেটা কি করে দেবে 1 করে দেবে, ঠিক আছে। আর যদি আইটেম না পায় তাহলে তো ইজ অ্যারে 0ই থাকবে, তাই না? ইজ অ্যারে এটা একটা ভেরিয়েবল দিয়েছে যে ইজ ইন অ্যারে, মানে নাম দিয়ে বোঝানো যাচ্ছে অ্যারের মধ্যে আছে। যদি সে অ্যারের মধ্যে এলিমেন্টটাকে পায় তাহলে সে কি করবে, অ্যারেটাকে 1 করে দিবে, আর হচ্ছে এটাকে হচ্ছে আপনার এলিমেন্ট ইজ ফাউন্ড ইন দ্যাট, এটা না এখানে প্রিন্ট না করলেও চলবে, এটা পরে লুপের ব্লকের মধ্যে করলে হবে। আর যদি না পায় তাহলে অ্যারেটা কি আমার 0ই থাকতেছে, তাই না? সো আমরা ব্লক শেষ করে লুপের বাইরে এসে আমরা প্রিন্ট করব যে যদি ইজ অ্যারে ইকুয়াল 1 হয় তাহলে বলবো যে এলিমেন্টটা কি পাওয়া গেছে, আর যদি না হয় তাহলে এলিমেন্টটা পাওয়া যায় না। এখানে এই ক্লাসটুকু করার কোনো দরকার নেই, এই যে এইগুলো করার কোনো দরকার নেই, এইটুকু পারবা। আর এলস is not found in the বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি? যদি এখানে এলিমেন্টটা সে পায় তাহলে ইজারের মানটা কি 1 করে দিবে, আর নতুবা কি ইজারের মান সবসময় কি 0ই থাকবে। সো যদি 0 1 হয় তাহলে আমরা বলতেছি অ্যারেতে পাওয়া গেছে, আর যদি না হয় তাহলে বলতেছি অ্যারেতে পাওয়া যায় না। ওকে, এখন রান করে দিই। পড়াশোনা নিয়ে এখন পড়া যাবে না, খুব সিরিয়াস হলে এখন পড়া যাবে না, এখন এইদিকে একটা টাকা হবে। এই কাজ হয়েছে, ঠিক আছে কাজ হয়েছে, আচ্ছা ঠিক আছে। লিনিয়ার সার্চ বুঝতে পারছি, কোড বুঝতে পারছি, ওকে গুড। তাহলে বাইনারি সার্চ বুঝছি আমরা। আমাদের কি মিডে থিওরি হবে নাকি ল্যাব হবে? মিড এক্সামে কি থিওরি হবে নাকি ল্যাব হবে? মিডে আপনাদের ল্যাবটা তো মিড হয় না, ল্যাব ফাইনালি হবে, মিডে থিওরি হবে। সিটি হবে, হ্যাঁ সিটি মিডের আগে আমি একটা নেওয়ার ট্রাই করবো, দেখি যে আপনাদের অ্যাডটা পুরো শেষ করে পয়েন্টার দেখাবো, পয়েন্টারটা দেখি তারপর হচ্ছে একটা সিটি নেওয়ার ট্রাই করবো। আর মিডে হচ্ছে আপনাদের লিংক লিস্টটা আই থিঙ্ক মিডের আগে শেষ করে দেবো। থিওরি থেকে আমরা অ্যালগরিদম লাগবে খুব সকালে আপনাদের থিওরিটিক্যাল জিনিসগুলো পড়া লাগবে, যে কি কিভাবে কাজ করে আর অ্যালগরিদম পুরো লাগবে। আচ্ছা লিনিয়ার সার্চ তো বুঝছেন না, বলুন? হ্যাঁ খাতা লিখে নিয়ে বাসায় গিয়ে রান করবেন। এই ক্লাসে যতদিন আপনাদের ল্যাব হচ্ছে আপনারা ট্রাই করবেন যে গ্রুপ করে 3 জনের একজনের ল্যাপটপ নিয়ে আসতে, ঠিক আছে? যেদিন যেদিন আপনাদের ল্যাব করছে ওই কিন্তু একদিনই করতেছে, ওই একদিন হচ্ছে
বা 3 জনের গ্রুপ করে একটা ল্যাপটপ নিয়ে আসবে যে কোনো একটা। আচ্ছা লিখেন লিখেন সমস্যা নেই, উপরটা লিখে ফেলেন তারপর নিচে যাচ্ছে। হ্যাঁ এটা তো কিছুই বোঝা যাচ্ছে না। ইনপুট আউটপুট নিতে পারেন মোটামুটি, জাস্ট কন্ডিশনটা হচ্ছে আপনাদের দরকার কিভাবে কাজ করবেন। চেয়ারটা সরিয়ে হ্যাঁ ওই পাশে করে বসে। আপনি কি নিউ ক্রেডিট ট্রান্সফার নাকি? না কতগুলো তো ক্লাস করলাম, পুরো ক্লাস করছেন, আপনাকে আমার পছন্দ লাগতেছে স্লাইড। লিনিয়ার সার্চ তো আমরা বুঝলাম, এখন হচ্ছে আমরা একটু বাইনারি সার্চটা কিভাবে করে সেটা দেখব। ঠিক আছে, এই সেম জিনিসপত্রই অ্যারে এই পর্যন্তই থাকো, এইখান থেকে হচ্ছে আমাদের
লজিকটা চেঞ্জ হবে, ঠিক আছে? সো বাইনারি সার্চে আমাদের কি কি লাগতো? প্রথমে লোয়ার বাউন্ডটা আমাদের বিগিনিং এর মধ্যে রাখতাম, আর আপার বাউন্ডের মধ্যে রাখতাম এন্ড। আচ্ছা ঠিক আছে, প্রথম বিগিনিং আর এন্ড হচ্ছে আমরা ডিক্লেয়ার করে আসি। একটা ক্লাস বাদ দিলে আপনারা নেক্সট ক্লাসে অ্যারে যেহেতু আমাদের 0 ইনডেক্স থেকে শুরু হচ্ছে, সো বিগিনিং এর মধ্যে আমরা কি প্রথমে 0 রেখে দিলাম, ঠিক আছে? আর এন্ড এর মধ্যে আমরা রাখবো কি n - 1, কারণ 0 থেকে ইনডেক্স n - 1 পর্যন্ত যায়। সো বিগিনিং এর মধ্যে 0 রাখলাম আর এন্ড এর মধ্যে n - 1 রাখলাম। তারপর আমরা কি করতাম, যে মিড যে ভ্যালুটা সেটা প্রথমে ক্যালকুলেট করে নিতাম। সো এখানে মিড নামে আরেকটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করে দিলাম, and mid is equal to তারপর আমরা while লুপ দিয়ে দেখেছি যে যতক্ষণ পর্যন্ত আমার বিগিনিং এর মান এন্ড এর থেকে ছোট বা সমান থাকে। এন্ড অ্যালগরিদমটা দেখো, আমি অ্যালগরিদম দিয়ে কি করা হচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন। অ্যারের যে মিড পয়েন্টের ভ্যালুটা যতক্ষণ না পর্যন্ত নট ইকুয়াল আমার আইটেম হচ্ছে, অর্থাৎ আমার ডেটাটা আমি যতক্ষণ পর্যন্ত খুঁজে পাচ্ছি আর যতক্ষণ পর্যন্ত আমার বিগিনিং এর ভ্যালু এন্ড এর থেকে বড় হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত মিথ্যা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার while loop চলছে। while loop এর মধ্যে কি আমরা ওই যে চেক করতাম যে মিডের থেকে ছোট না বড়, তাহলে কি আমরা বিগিনিং কে মিড প্লাস 1 করতাম আর এন্ড কে মিড মাইনাস 1 করতাম, তাই না? সো এখানে আমরা চেক করব if item is less than array যদি আইটেম অ্যারে মিডের থেকে ছোট হয় তার মানে কোন সাইডে আছে? লেফট সাইডে, তাই না? আইটেম যদি আমার অ্যারে মিডের থেকে ছোট তার মানে লেফট সাইডে আছে। লেফট সাইডে আসলে আমার কি কমবে? বিগিনিং না এন্ড? লেফট সাইডে আসলে কি কমবে? বিগিনিং না লেফট এন্ড কমবে, এন্ড আমার আইটেমটা হচ্ছে লেফট সাইডে আছে, তাই না? এই পাশে আছে। এই পাশে আসলে কি আমার এন্ডটাকে সরিয়ে নিয়ে এই পাশে আনবো, তাই না? বিগিনিং যেখানে সেখানেই তো থাকবে। আর যদি আইটেম এই পাশে থাকে তাহলে বিগিনিংটা আমার এদিকে আসছে, বিগিনিংটা সরিয়ে আমি এই পাশে আনবো। বুঝতে পারছি? তাহলে n is equal to হবে আমাদের -1। আর যদি আমার আইটেম ছোট হয় অর্থাৎ এলস কন্ডিশন স্যাটিসফাই করে, দেন এলস মিড সমান বিগিনিং is equal to mid plus 1, mid plus 1। তারপরে আমাদের কি করবে? আবার মিড ভ্যালুটাকে রিক্যালকুলেট করবে, তাই না? সো আমরা আবার লিখব যে মিড ইজ ইকুয়াল টু এইখানে যে স্টেটমেন্টটা আছে না, এটা আবার এখানে নিউলি ক্যালকুলেট করব। সো এরকম করে লুপ আমাদের চলতে থাকবে। এট এ টাইমে গিয়ে দেখা যাবে কি এই পর্যন্ত
যদি আমাদের এই লুপ থেকে বেরিয়ে আসে তার মানে ডিটারমিন হয়তো বা সে খুঁজে পেয়েছে হয়তো সে খুঁজে পায়নি, যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই হবে। সো লুপের পরে আমরা লিখব যে যদি অ্যারে মিড ইজ ইকুয়াল আইটেম হয় আমার, তাহলে কি আমরা লোকেশনটা বা জাস্ট এইটা দিয়ে দেব যে ফাউন্ড ইন দ্য অ্যারে। বুঝতে পারেন নাই? আবার আমি একবার রিক্যাপ করে দিচ্ছি। আমরা তো মেইনলি বাইনারি সার্চের কোডটা করতেছি, ঠিক আছে? এখানে এটা দরকার নেই। বাইনারি সার্চের কোড করার ক্ষেত্রে আমরা কি করলাম, একটা অ্যারের একটা যে কোনো একটা সাইজ, ফিক্সড একটা সাইজ যত আমি নিতে চাচ্ছি একটা ফিক্সড সাইজ একটা ডিক্লেয়ার করে নিয়েছি। আর আমরা চাইলে n এর পরে ডিক্লেয়ার করে দিতে পারি। আমরা প্রথমে অ্যারের সাইজ একটা ডিক্লেয়ার করে নিলাম। আমাদের বিগিনিং ভেরিয়েবল লাগবে, এন্ড ভেরিয়েবল লাগবে, কারণ এটা বিগিনিং দ্বারা অ্যারের প্রথম যে ইন্ডেক্সটাকে বোঝাচ্ছে, আর এন্ড দ্বারা কি আমাদের অ্যারের লাস্ট ইন্ডেক্সটাকে বোঝাচ্ছে। আর মিড ভ্যালু ক্যালকুলেট করার জন্য মিড ভেরিয়েবল লাগবে। দেন এই আইটেম হচ্ছে আমি যে এলিমেন্টটাকে সার্চ করতে চাচ্ছি বেসিক্যালি, ঠিক আছে? আর এন হচ্ছে আমার অ্যারের সাইজ, ঠিক আছে? এটা তো
বের করে নিলাম, এর মধ্যে আমি সাইজটাকে নিই। তো প্রথমে আমি বললাম যে সাইজটাকে ইনপুট করো এবং সাইজটাকে ইনপুট করে দিই অ্যারে, ঠিক আছে। দেন হচ্ছে আমি অ্যারের এলিমেন্টসগুলোকে ইনপুট, অ্যারের এলিমেন্টগুলোকে কিভাবে ইনপুট নেই, ফর লুপের মাধ্যমে অবভিয়াসলি। এই যে ফর লুপ আমি চালিয়ে অ্যারের এলিমেন্টগুলোকে ইনপুট নিয়ে নিই। বুঝতে পারছো এটুকু? আচ্ছা, এখন হচ্ছে আমি কোন এলিমেন্টটাকে সার্চ করতে চাচ্ছি সেটা আমি ইনপুট দিতে বলছি, ঠিক আছে। এখানে জাস্ট প্রিন্ট করে দিয়েছি এবং সিন এর মাধ্যমে হচ্ছে আইটেমটাকে ইনপুট নিয়ে নিয়েছি। এইটুকু কাজ তো বেসিক আমরা করি। তারপর হচ্ছে আমার বাইনারি অ্যালগরিদম, যেটাকে আমরা সার্চ করব ওটাকে আগে ইনপুট নিয়ে নিতে হবে। হ্যাঁ ইনপুট নিয়ে আপনি ইনিশিয়ালাইজ করে নিতে পারেন, বাট ইউজার তো অবশ্যই অন্য কিছু চাইতে পারে। আমি যদি চাই যে হ্যাঁ পাস দিয়ে দেন, তখন আপনার বারবার কোডে গিয়ে পাস দিতে হবে। এক্সিকিউশন টাইম করা বাড়িতে না না না, এটা এগুলো তো আপনার জাস্ট কনস্ট্যান্ট টাইম লাগতেছে। এই মেইনলি টাইম লাগতেছে হচ্ছে এই জায়গায় কম্পারিজন, ঠিক আছে। বেশি হলে আবার কম্পাইলার ফাংশন নিতে চায় না। না না না, এখানে কোনো প্রবলেম নেই, ঠিক আছে, এখানে কোনো প্রবলেম নেই। এইগুলো আপনি ইউজার ইনপুট নিতে পারবেন, এগুলোতে কনস্ট্যান্ট টাইম লাগে। জাস্ট আমি বললাম না যে প্রত্যেকটা স্টেটমেন্ট এক্সিকিউট করতে 1 সেকেন্ড করে টাইম লাগে। আপনার টাইম কনজিউম করে কোথায়, যেখানে আমরা বিভিন্ন ধরনের কম্পারিজন করি অর সর্টিং করি, সর্টিং করতে একটা টাইম লাগে, ঠিক আছে। আবার সার্চিং করতে একটা টাইম লাগে, কম্পারিজন করতে টাইম লাগে, কমপ্লেক্স অপারেশন করতে টাইম লাগে, এইগুলোতে টাইম লাগে, ঠিক আছে। স্টেটমেন্ট এগুলো প্রিন্ট করতে বা এগুলো করতে টাইম লাগে। দেন আমরা কি করলাম, বিগিনিং এর মধ্যে যেহেতু আমার অ্যারে 0 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হচ্ছে, বিগিনিং এর মধ্যে 0 রেখে দিলাম, ঠিক আছে। আর আমাদের 0 থেকে যেহেতু শুরু হচ্ছে, অবশ্যই অ্যারের লাস্ট ইন্ডেক্স হবে n-1, n-1টাকে আমরা এন্ড এর মধ্যে লিখব, ঠিক আছে। দেন হচ্ছে মিডটা ক্যালকুলেট করে দিই, বিগিনিং প্লাস n ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে ইন্টিজার ভ্যালুটা যেহেতু আমরা ক্যালকুলেট করব, সেই ইন্টিজার নিয়ে। দেন আমরা অ্যালগরিদমে যেইভাবে করেছিলাম সেই কোডটা এখানে ইমপ্লিমেন্ট করেছি, যাতে আপনারা বুঝতে পারেন যে অ্যালগরিদম থেকে কিভাবে কোডটা ইমপ্লিমেন্টেশন হয়। আমরা অ্যালগরিদমে দেখেছিলাম যদি কখনো বিগিনিং এর থেকে এন্ড এর থেকে বিগিনিং কখনো যদি বড় হয়ে যায়, মিথ হয়, while loop কতক্ষণ পর্যন্ত চলে, যতক্ষণ পর্যন্ত এই দুটো কন্ডিশন সত্য থাকে, তাই না। যতক্ষণ পর্যন্ত বিগিনিং এন্ড এর থেকে ছোট থাকে, অবশ্যই বিগিনিং কি হবে, এন্ড এই সাইডে থাকবে আর বিগিনিং এই সাইডে থাকবে অবশ্যই, তাই না। তো এন্ড সবসময় কি থাকবে, বড় থাকবে, আর বিগিনিং কি থাকবে, ছোট থাকবে। যখনই এই এন্ড এই পাশে চলে আসবে, অর্থাৎ বিগিনিং এর থেকে ছোট হয়ে যাবে, তখন কি আর আমাদের অ্যারের লুপ চালানোর দরকার আছে না। সো তখন আমরা এটাকে এক্সিট করে দেব, অর যতক্ষণ না পর্যন্ত আমরা মিড খুঁজে না পাচ্ছি, ঠিক আছে। এই দুইটা কন্ডিশন চেক করতে, যতক্ষণ না পর্যন্ত আমাদের মিড আইটেমটা আমাদের মিড আইটেমের সমান না হয়, আর যতক্ষণ পর্যন্ত বিগিনিং এন্ডে থেকে বড় না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের এই লুপের ভিতরে কাজগুলো চলতে থাকবে। আইটেমটা হচ্ছে যে এলিমেন্টটাকে আমি সার্চ করতে চাচ্ছি, এটা অবশ্যই মিডল পয়েন্টে আমি পাবো, তাই না, যেহেতু আমরা মিডটাকে বারবার ডিভাইড করব। তাহলে আইটেমটার মূলত কোশ্চেন যেটাকে সার্চ করব, হ্যাঁ, যে এলিমেন্টটা আমি সার্চ করতে চাচ্ছি, এই যে আমি দেখেন এখানে যে বিগিন এলিমেন্ট ধরছি, এটা তো মানে আমার তো বলছি যে এখানে ইন থেকে বিগিনটা ছোট হবে, তো এখানে কি ইনডেক্সটা ছোট হবে নাকি এলিমেন্টগুলো? ইনডেক্স আমি তো উপরে ধরছি বিগিন সমান 0 ধরছি, এখানে আমি তো ইনডেক্সটা আমি কোনোভাবে ক্লিয়ার করিনি, আমি তো শুধু একটা 0 ধরেছি। এই যে আমি এখানে 0 ধরে নিয়েছি আর n n-1 ধরে নিয়েছি, আর n উপরে দেখেন আমি ইনপুট নিয়ে নিয়েছি, এই যে এইখানে ইনপুট নিয়ে নিয়েছি। সো n এর মধ্যে অবশ্যই একটা ভ্যালু আছে, n মনে করেন 5, আর বিগিনিং কত, লাইক অ্যারের সাইজ যদি 5 হয় তাহলে অ্যারের লাস্ট ইন্ডেক্স কত হবে, 4, n-1 হবে অবভিয়াসলি, তাই না। আর অ্যারের ফার্স্ট ইন্ডেক্স অবভিয়াসলি 0ই হবে। সো বিগিনিং ইজ ইকুয়াল টু আমি বিগিনিং এর মধ্যে রাখছি আমি 0, আর এন্ড এর মধ্যে রাখতেছি n-1 মানে 4, ঠিক আছে। সো যখন আমরা আমাদের কি বলে সার্চটা চলে, তখন কি করি আমরা, বিগিনিং এর এন্ডটা চেঞ্জ করি, কন্টিনিউয়াস চেঞ্জ করতে একটা টাইমে দেখবেন যে এন্ড হয়তো বা এই পাশে চলে আসছে, ঠিক আছে, আর বিগিনিং হচ্ছে এই পাশে চলে আসছে। এরকম হবে, আপনারা সার্চ করলে বুঝবেন বা এমনি হাতে কলমে করলে বুঝবেন। যদি এরকম কন্ডিশন হয়ে যায় তখন সে এক্সিট করবে, কারণ এখানে দেখেন আমি এন্ড দিয়েছি, অর্থাৎ যে কোনো একটা যদি আমার স্যাটিসফাই করে তাহলে কি মিথ্যা হয়ে যাচ্ছে না কন্ডিশনটা, এখানে এন্ড দিয়েছে।
মানে এইটা ইদার এটা হলেও এটা মিথ্যা হয়ে যাবে, আর যদি এইটাও হয় তাহলে কি মিথ্যা হয়ে যাবে। এখানে অর গেট ব্যবহার করা যাবে না? অর ব্যবহার করলে তো হবে না, তাহলে তো যে কোনো কন্ডিশন তো এটা তাহলে হচ্ছে আপনার যে কোনো একটা ট্রু হলে তো চলতে থাকবে। তাহলে ওয়ার্ড হলো এটা আবার নট সমান দিতে হবে। এইখানে হচ্ছে আপনার যদি যে কোনো একটা ট্রু হয়ে যায় তখন কি চলতে থাকবে, তাই না? যদি অর ব্রেক দিয়ে দিব পরে কোথায় ব্রেক দিবেন? দ্বিতীয় লাইনে লুপের বাইরে কন্ডিশন দুটো না ভাই, কন্ডিশন তো দুইটা। কন্ডিশন তো আমার চলতে থাকবে। আপনার অর দিলে কি হয়, যে কোনো একটা ট্রু হলে কি সেটা ট্রু হয়ে যায়। সো দেখা গেল যে অ্যারের মিড হয়তো সে খুঁজে পায়নি, বাট বিগিনিং এর থেকে এন্ড আমার ছোট হয়ে গেছে, ঠিক আছে? বিগিনিং থেকে এন্ড আমার ছোট হয়ে গেছে, তখনও তো সে এটা চলতে থাকবে, কারণ এইটা তো এখন পর্যন্ত আপনার ট্রুই আছে, তো এখন পর্যন্ত ফলস হয়নি। যখন সার্চটা দিবেন তখনই তো এটা খুঁজে বের করবো, দুটোর একটা ভিতরে তো থাকবে, তো একটা তো ট্রু হবে। লাস্টে ছোট বড় করতে পারে এই দুটো কন্ডিশন দিতে হবে। এগুলো মানে বলতে এখানে দুটো কন্ডিশন আছে, দুটো কন্ডিশন ছাড়া তো কাজ করবে না। যদি অড দেই তাহলে যে কোনো একটা ট্রু আপনার হয়, তবে এমন একটা কেস হলো যেই কেসে আপনার বিগিনিং থেকে এন্ডটা এই পাশে চলে আসে, ঠিক আছে? বিগিনিং এই পাশে আসে, কিন্তু অ্যারে মিড যেটা ভ্যালুটা ক্যালকুলেট করেছেন ওই মিডটা ইজ নট ইকুয়াল টু আইটেম, মানে মিডটা আইটেম না, তাহলে কি এই কন্ডিশনটা ট্রু বাট এইটা কি সরি এই কন্ডিশনটা কি ফলস হয়ে গেছে, আর এই কন্ডিশনটা কি এখনো ট্রুই আছে। শুধু যদি অড দেই, অড দিলে কি যে কোনো একটা ট্রু হলে ট্রু হয়ে যায়, সো তখন কি আমার চলতেই থাকবে লুপটা, কিন্তু তখন তো আমার লুপ চালানোর দরকার নেই আছে, কারণ আমার তো কারণে এইটা অবশ্যই এই পাশে চলে আসবে, মানে কি আমি আইটেম ব্রেক করে যেতে পারি, ঠিক আছে? সো এর জন্য যে দুইটা কন্ডিশনে যখন ফুলফিল হবে তখনই আমার এই হোয়াইল লুপটা চলবে, আর যদি যে কোনো একটা মিথ্যা হয়ে যায় তখন হোয়াইল লুপ থেকে সে বেরিয়ে আসবে। সো ভিতরে কি চেক করব, ওই যে সেম আমরা কালকে যে জিনিসটা চেক করেছিলাম যে আইটেমটা যদি অ্যারে মিডের থেকে ছোট হয়, অর্থাৎ আইটেমটা যদি লেফট সাইডে থাকে, তখন আমরা কি করি এন্ডটাকে কমিয়ে এই পাশে নিয়ে আসি। সো এন্ড ইজ ইকুয়াল টু কি করব মিড মাইনাস 1, আর যদি আইটেমটা হচ্ছে আমার অ্যারে মিডের থেকে বড় হয়, এলস যদি কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে বিগিনিংটাকে বাড়িয়ে এই পাশে নিয়ে আসি। সো বিগিনিং ইজ ইকুয়াল টু মিড প্লাস 1 করে দিই, দেন আবার ওই যে রিক্যালকুলেট করব আমরা, তাই না? মিডটাকে, কারণ এই কাজটা তো বারবার হতে থাকবে, বারবার হতে থাকবে। সো মিড এখানে আবার আমরা রিক্যালকুলেট করতেছি। সো এইটুকু পার্ট হচ্ছে আমার হোয়াইল লুপের পার্ট, এই যে এইটুকু পার্ট, এইটুকু আমার হোয়াইল লুপের কাজ, এইটুকু আমার হোয়াইল লুপের কাজ, ঠিক আছে? হোয়াইল লুপের কাজ শেষ। এখন হোয়াইল লুপ থেকে যখন বের হবে তখন দুইটা জিনিস হতে পারে, এক হয় সে খুঁজে পেয়েছে, এক হয় সে খুঁজে পায়নি। সো যদি খুঁজে পায় অবশ্যই মিডল পজিশনে আমার এলিমেন্টটা আছে, আর যদি খুঁজে না পায় তার মানে নেই। সো যদি অ্যারের মিডের ভ্যালুটা আইটেমের সমান হয় তাহলে আমরা বলতেছি যে এলিমেন্টটা আমরা খুঁজে পেয়েছি, প্রিন্ট করে দিচ্ছি। আর যদি এলস কন্ডিশন স্যাটিসফাই করে তার মানে এলিমেন্টটা আমরা খুঁজে পাইনি। বুঝতে পারছি? এইটুকু বুঝতে পারছি? বুঝতে পারছেন? সেম যে অ্যালগরিদমটা আপনাদের আমি করিয়েছি সেইমটাই এখানে আমি করে ইমপ্লিমেন্ট করেছি, জাস্ট হয়তো দুই একটা ভেরিয়েবল হয়তো একটু বেশি নেওয়া লাগছে বা ইনপুট আউটপুটে একটু করে আসছে, আর সব সেম, ঠিক আছে? আপনারা চাইলে লিখে নিতে পারেন, কোনটা বাসায় গিয়ে করতে পারেন।
দিতে যাবো এই লিখছেন সবাই বুঝতে পারছে কোড কে বুঝতে পারি না এখানে আমি আপনাদের জন্য একটা শীট তৈরি করবো শীটে ওয়ান ডাইমেনশনাল অ্যারে তো আমরা দেখছি তাই না তারপরে বললাম ওয়ান ডাইমেনশনাল অ্যারে টপিক সেমিনার হ্যাঁ একটু আমরা দেখবো তারপর সেমিনার অ্যাটেন্ড করব মাল্টিডাইমেনশনাল অ্যারে দেখতে আপনারা কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এখন পর্যন্ত পেয়েছেন না অনেক বেশি কিছু যে বুঝতে পারবেন সেরকম সামনে মিট নাম পাস করবেন মাল্টি ডাইমেনশনাল অ্যারে তাই না প্রথমে আমরা কি একটা ডাইমেনশনে জাস্ট যখন অ্যারের ভ্যালুগুলো আমরা ইনপুট দিছিলাম কোন বাজেটা আমার এটা কি হবে 0 1 0 2 তাই না এটা কি হবে 1 0 1 1 এটা কি হবে 1 2 এটা কি হবে 2 0 0 2 0 2 1 2 এভাবে আমরা ইন্ডেক্স নাম্বার দিয়ে এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে পারবো 3D হলে আবার তিনটে ডাইমেনশন হবে 3D টা এখানে দেখানো যাবে না 3D টা যেহেতু এটা তো আমাদের 2D দেখানো যায়
3D এর কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা চিন্তা করতে পারি লাইক একটা লাইব্রেরি আছে, লাইব্রেরিতে আমাদের বই খুঁজতে হবে, অনেকগুলো বই আছে, তার মধ্যে একটা বই খুঁজতে হবে, বইয়ের আবার যে কোনো একটা পৃষ্ঠার যে কোনো একটা লাইনের কে আমি খুঁজতে বের করতে চাইছি। সো কি তিনটে ডাইমেনশন আমার আসতেছে, একটা কি লাইব্রেরির মধ্যে থেকে বই খুঁজে বের করা, বইয়ের মধ্যে থেকে পেজ খুঁজে বের করা, পেজ থেকে আমার একটা লাইন খুঁজে বের করা। সো তিনটা ডাইমেনশন, ঠিক আছে। সো 3D টাকে আমরা কি করব, যে তিনটা ডাইমেনশন আইডি থাকবে, 0 থাকবে, একটা রো এর জন্য ভ্যালু থাকবে, একটা প্রথম ইন্ডেক্সের জন্য ভ্যালু থাকবে, একটা সেকেন্ড ইন্ডেক্সের জন্য ভ্যালু থাকবে, একটা থার্ড ইন্ডেক্সের জন্য ভ্যালু থাকবে। 4D হলো 4টা, এরকম করে চলবে। এখানে তিনটা লুপ চলবে না, তিনটা ডাইমেনশন যদি তিনটা লুপ চলবে না। হ্যাঁ, তিনটা লুপ চলবে, যতগুলো ডাইমেনশন হবে ততগুলো লুপ আমাদের চালাতে হবে। সো যদি আমরা 2D ডাইমেনশনের কথা চিন্তা করি তাহলে আমরা এলিমেন্টগুলোকে কিভাবে অ্যাক্সেস করব, আমরা একটু লুপ দিয়ে বুঝে নিই কিভাবে কাজ করছে। আমরা বলতেছি যে রো এর জন্য একটা ডাইমেনশন লাইক একটা অ্যারে আছে, তার 3 into 3 অ্যারে, এটা হচ্ছে রো এর ডাইমেনশন, এটা হচ্ছে কলামের ডাইমেনশন। আমাদের রো এর জন্য একটা ভেরিয়েবল আমরা নিলাম, কলামের জন্য একটা ভেরিয়েবল নিলাম। এখন আমাদের রো এবং কলামের ভ্যালুগুলোকে কিভাবে আমরা অ্যাক্সেস করব, দেখেন আমি আগে লিখে নিই, তারপর আপনাদের বুঝাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে রো এর ডাইমেনশন, এটা হচ্ছে কলামের ডাইমেনশন। আমরা এর জন্য হচ্ছে দুইটা ভেরিয়েবল নিব, তাই না, i আর j। এই কথা বলবেন না, দেখেন প্রথমে একটা লুপ চালিয়েছি, এটা হচ্ছে আমাদের রো এর জন্য বেসিক্যালি, ফর রো, এটা হচ্ছে কলামের ভ্যালু, কলামের। আচ্ছা, প্রথমে যখন i এর মান 0 হচ্ছে তখন দেখেন i এর ভ্যালু যখন 0 হচ্ছে তখন আমাদের এই লুপটা কয়বার চলবে, ভিতরের লুপটা তিনবার চলবে। এটাকে আমরা বুঝতে পারি, এই লুপটার এই i এর মান যখন 0 হচ্ছে তখন এই লুপটা কয়বার চলবে, তিনবার চলবে। অর্থাৎ i এর জন্য j এর ভ্যালু একবার কি হবে 0, একবার হবে 1, একবার হবে 2, তাই না। সো প্রথমে এখানে অ্যাডের i এর মান প্রথমে 0 থাকলে একবার j এর মান চেঞ্জ হয়ে হবে 0, j এর মান চেঞ্জ হয়ে হবে 1, আবার j এর মান চেঞ্জ হয়ে হবে 2। সো প্রথম রো এর দেখেন সবগুলা ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি না। এক নাম্বার লুপ যখন চলতেছে i এর মান যখন 0 হচ্ছে, দেন হচ্ছে এইটুকু পার্ট কাজ শেষ হলে তখন আবার এই ফর লুপে চলে আসবে। ফর লুপে চলে এসে কন্ডিশন চেক করবে, চেক করে কি i এর মানটা কি করবে, প্লাস করবে, তারপর হচ্ছে কন্ডিশন চেক করবে, প্লাস করে কি i এর মান কি হয়ে যাচ্ছে 1। আবার এই i এর মান 1 এর জন্য কি ভিতরের লুপটা আবার তিনবার চলবে। সো আমরা কি করব, আবার এই যে সেকেন্ড রো এর যে এলিমেন্টগুলো সবগুলোকে অ্যাক্সেস করতে পারবো, তাই না। এখানে কি 1 2 হবে, 1 1 0 হবে, 1 1 হবে, 1 2 হবে, তাই না, বুঝতে পারতেছি। আচ্ছা, তারপরে আবার এখানে এই কাজ শেষ হয়ে গেলে আবার এই ফর লুপের কাছে চলে আসবে, এখানে i করে 2 হয়ে যাবে, 2 হয়ে গিয়ে এখানে i এর মান 2 হবে, আবার এখানে 2 এর জন্য হচ্ছে থার্ড যে রোটা রয়েছে সবগুলো রো এর ভ্যালু 2 0 2 1 2, তিনটা ভ্যালু আমার কি করতেছে, অ্যাক্সেস করতেছে, এখানে আমরা প্রিন্ট করতেছি, ডিসপ্লে করতেছি ভ্যালুগুলো। তারপরে আবার i এর প্লাস প্লাস করে দেবে যে 3 হয়ে গেছে, তখন কি আমাদের কন্ডিশন ব্রেক করে যাবে, ব্রেক করলে লুপ থেকে সে বেরিয়ে আসবে। অর্থাৎ আমার সবগুলো ভ্যালুকে কি করতেছে, অ্যাক্সেস করে আমাদের প্রিন্ট করে দেখাচ্ছে বা ডিসপ্লে করে দেখাচ্ছে। এই লুপের যে নেস্টেড লুপের যে কাজটা এটা তো আমরা বুঝি, তাই না। সো আমরা কি ম্যাট্রিক্সের একটা 2D অ্যারে ইনপুট নিয়ে সেটাকে প্রিন্ট তো করতে পারবো,
ও গুড। এখন যদি আমাদের বলা হয় দুইটা ম্যাট্রিক্স আছে এরকম, দুইটা লাইক ম্যাট্রিক্স সেম ডাইমেনশনে, রো আর কলাম যদি সেম হতে হয়, যদি মাল্টিপ্লাই করতে চাই, তো দুইটা ম্যাট্রিক্সকে আমি মাল্টিপ্লাই করে আরেকটা ম্যাট্রিক্সের মধ্যে রাখবো। এটা কি আমরা করতে পারবো? ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতে পারবো? পারবো? পারবো। আচ্ছা, আগে আমরা ম্যাট্রিক্স প্রিন্ট করছি। আপনি কি সেমিনারে অ্যাটেন্ড করতে চাচ্ছেন? অর্ধেক চাচ্ছে, অর্ধেক চাচ্ছে না। আচ্ছা, আমরা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা করি, তারপর সবাই যাবো, ঠিক আছে? এইটা আমরা শেষ করব। যারা ক্লাস করবে এই যে দেখছেন ইন্টেলিজেন্ট ব্যক্তি, বাংলাদেশের সিস্টেম। এরকম করতে 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 11 বছর হয়ে গেছে, মিস করে দিয়েছে। ওই দিন আমি যখন ম্যাম পরে মাঝখান দিয়ে কিছুই বুঝি না। বলা না পারলে কি সব চুল দিয়ে কেমন ইন্সপিরেশন করার জন্য কিন্তু আগে কিছু লাগবে, দেখতে হতো সাকসেসফুল কি করবে। সাকসেসফুল হওয়ার সময় জানেন না, কিন্তু সাকসেসফুল হওয়ার ওই হয় ওই কোন হইতে গেছে এটা তো দেখতে তুই এই সেমিনার এই একজন আসেন তো, আমাকে ম্যাট্রিক্স ইনপুট নিয়ে আউটপুট নিয়ে দেখেন। আসেন। এটা বলছিল বা কে বলবে? আপনি আসেন। রাখি আসেন, আরে আপনার এই যে সমস্যা নেই। ওই না। আর চলে গেছে। এটা বলছিল রাখি পারেন? রাখি লাগবে আইটা আপনারা সবাই পারেন, কেন তো সাইন সাইড বুঝি না এখানে রিমোটটা রিমোটে কি রিমোটে চলে গেছে তো। কাজে করতেছে না। এটা আদৌ কাজ করে? করে তো, দিয়ে গেছে। আচ্ছা, আপনি করতে থাকেন, আমি হচ্ছে আমার ল্যাপটপে করতে থাকেন, আমি হচ্ছে বাকি মশলা দিয়ে দিই পড়ায় আছে। নাকি মনে হচ্ছে আপনারা ডাইরেক্ট ইয়াতে করুন। নিউটন খুলি অনলাইনে কপি করতে নাকি মনে হচ্ছে স্ক্রিন রেকর্ড এই অন্য সাইন ফাইল রিকন Pause for video.